শনি টনি নিয়ে এসে মাছ খায় না, শনিগুলোকে দেখান। কিন্তু আজ তো রবিবার তো দাদা, এইসব শনিদের মুখ যদি শিকারীর বন্ধুরা দেখে মাছ পাবে না, মাছ পাবে না। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখলেন যে শনি এসেছে বলে শিকারী বন্ধু বলছে মাছ খাবে না, আবার শিকারী বন্ধুরা সবাই কি ছুঁড়ছে, কি একটা যেন ছুঁড়ছে, বেলায় কি করবে জানি না, এটা সকালবেলা ছুঁড়ছে, বেলায় কি করবে শিকারী বন্ধুরা আপনারা ভাবুন কে কি করবে, কি ছুঁড়ছে। আর এগুলো ছুঁড়ছেই বা কেন, এটি হচ্ছে আর কোথায় বা ছুঁড়ছে, দেখতে পাচ্ছেন সাদা সাদা দানা, এটি হচ্ছে অক্সিজেন গুলি। আর পুকুরটি হচ্ছে দামপাড়া পদ্ম পুকুর, মাছেদের অক্সিজেন দেওয়ার জন্য ছুঁড়ছে শিকারী বন্ধুরা পুকুরে অক্সিজেনের গুলি বা বড়ি। তার কারণ দামপাড়ায় আগের দিন ওয়েদার খারাপ থাকার জন্য সব মাছ ভাসছিল, শিকারী বন্ধুরা যারা ছিলেন যেহেতু মাছ খাবে না, মাছ ভাসছে, তাই শিকারী বন্ধুদের থেকে কমিটি পক্ষ মতামত নেন, যেহেতু মাছ ভাসছে উনি কি অক্সিজেন ট্যাবলেট ছড়াতে পারেন, যদি মাছটা বসে গিয়ে শিকারী বন্ধুরা কিছু মাছ পান। দেখতে পাচ্ছেন শিকারীদের সিটে সিটে অক্সিজেন ট্যাবলেট দেয়া হচ্ছে, ওনারা নিজেদের পছন্দ মতো যাতে ফেলে নেন, এবং কমিটি পক্ষ চারপাশ থেকে ছুঁড়ে দিচ্ছে পুকুরের মধ্যে অক্সিজেন ট্যাবলেট। আমি এখানে যখন গিয়েছিলাম, যেহেতু মাছ ভাসছিল তাই মাছ কিছু খায়নি, আমি অক্সিজেন ট্যাবলেট ছড়ানোর পর একটি মাছের ভিডিও করে আমি চলে এসেছিলাম। তারপরে শুনলাম কয়েকটি সিটে টুকিটাকি মাছ খেয়েছিল, কিছু সিট সেইভাবে কিছু খায়নি। রিপোর্টটা খুব একটা জুতের হয়নি, কমিটি পক্ষ কিছু কনসিডার করেছিলেন, কতটা কি এক্স্যাক্ট আমার জানা নেই, তাই আমি বলতে পারছি না। আগামী দিনে এই পুকুরটি রবিবার পর্যন্ত চালিয়ে আপাতত বন্ধ রাখা হবে, পুকুরটি কিছু ট্রিটমেন্ট করার পর আবার চালু করা হবে। আগামী কাল এবং বৃহস্পতিবার চলবে, রবিবার 4000 টাকা সিট মূল্য থাকবে, যেটা 5000 টাকা সিট মূল্য, তারপর থেকে 4000 সিট মূল্য হবে। কিছু মাছ ছাড়া হবে, পুকুরে জাল ফাল দিয়ে চেক করা হবে, বা যা প্রয়োজনীয় দরকার পুকুরটি ঠিক করার জন্য সেগুলো করে তবে পাঁচটি চালু করা হবে। আর আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না, যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। তো মাছ হয়ে গেছে তাহলে, ও হ্যাঁ মাছ তো ভাসছে, তো মাছ ভাসছে, 10-এর ওপরে মাছ সব বেচে দিয়েছে, দুটো একটা ওদের শখে পুকুরে রেখেছে, বাকি বেচে দিয়েছে। না হ্যাঁ যা আমি বলবো তো, আমার ওসব মাছ ভাসছে মাছ খায়নি সন্ধ্যেবেলা দেখলেই দেখতে পাবেন যে আমি বলেছি। একদম একদম দাদা, এত কষ্ট করে আমার ভিডিওটা দেখে দূর থেকে আসবে, এবার তাকে যদি না বলি সে জানবে এটা কি করে। একদম একদম অক্সিজেন, ওই জন্য প্যাকেটটাও দেখাবো বলে রাখা আছে, তো ভিডিও দেখিয়ে দেবো। এই বড়ি দিয়েছে, কি বললো তো নেবে, বললো অক্সিজেন বড়ি ছড়ার পর কয়েক ঘন্টা দেখতে, যদি না খায় ডিসিশন নেবে, তাতে শিকারি যদি পছন্দ হয় বসবে, হ্যাঁ না পছন্দ হয় না বসবে। আজ কি করব, আগের দিন সকাল সকাল এক ঝোপ খেয়েছিল দেখে ভাবলাম আজকে সকাল সকাল যাই, পরের দিন বেলায় গিয়ে হ্যাঁ কিন্তু এভাবে ধোকা খেয়ে যাওয়া বুঝতে পারিনি। দাদা হ্যাঁ রাজু, মানে রোজিনা ক্লাব আপনার তো, হ্যাঁ আপনি কি সব উল্টো পাল্টা ভিডিও করেন? হ্যাঁ এই অক্সিজেন ট্যাবলেট খাওয়াচ্ছি মাছকে, ভিডিও করবেন না, মানুষকে দেখাবেন যে কোন মানুষ গেলে মাছ খাবে আর কোন মানুষ গেলে মাছ খাবে না। শনি টনি নিয়ে এসে মাছ খায় না, শনিগুলোকে দেখান। কিন্তু আজ তো রবিবার তো দাদা, এইসব শনিদের মুখ যদি শিকারীর বন্ধুরা দেখে মাছ পাবে না, মাছ পাবে না। ঠিক আছে, আপনাকে বলে রাখি যে আপনি ভালো লোকের মুখ দেখান, শনিদের মুখ দেখাবেন না। ঠিক আছে, শুধু কাতলার মুখ দেখাবো, নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট কথা আমার। ভালো করে দেখান, মুখ দেখাইনি ওই জন্য চকচকে টাক দেখাচ্ছি, ভালো করে টাক চকচকে টাক দেখাচ্ছি। শিকারী বন্ধুরা এইসব লোকের মুখ দেখে না কেন পুকুর মারে আছে, কেন পুকুর মালিক একদম পকেটটা খাইনি, এটা তো কপাল ভালো।
কেজি 1.5 কিলো না হলেও 1400 কনফার্ম। একদম ফোন নেই মাছটা, শুধু ঠেকেছিল, মানে একটা ঝটকা মারলেই বেরিয়ে যেত মাছটা। বুঝতে পেরে গেছি যে মাছটা মুখে নেই, হালকা লেগেছে মানে ওই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই খাবলাতে গেছে, গিয়ে কেস খেয়ে গেছে।